আচ্ছা, আজকের ভিডিওতে আমরা প্রাইমারির ইন্টারভিউ এর প্রিপারেশন নিয়ে আলোচনা করব। কিভাবে প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, কি কি দিকগুলোকে কভার করতে হবে, কিভাবে প্রেজেন্ট করতে হবে নিজেকে, এই জিনিসগুলোকে আমরা ডিসকাস করব। আচ্ছা, প্রথমে একটা প্রাইমারির ইন্টারভিউয়ের একটা পার্ট হচ্ছে ডেমো। ডেমোটা কিন্তু খুব ভাইটাল। ডেমোটাকে একদম সঠিকভাবে প্রেজেন্ট করতে হবে। ডেমোটাতেই তোমার মানে এক্সপার্টদের তুমি আর কি মন জয় করে নিতে পারবে। এইভাবে নিজেকে ডেমোটাকে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে? আর ডেমো প্রেজেন্টটা অ্যাকচুয়ালি যখন ডেমো প্রেজেন্ট করবে, ডেমো প্রেজেন্ট করার সময় যখন বোর্ড ওয়ার্ক করবে, বোর্ড ওয়ার্ক করার সময় ধরো এখানে লেখছো যে তোমার একটা টপিকস দিলে, অ্যাডিশন বা যে কোনো একটা টপিকস তুমি চুজ করলে, তো এই টপিকসটা লিখবে এখানে যে এরিয়া অফ সার্কেল, সাপোজ এরিয়া অফ সার্কেল, ঠিক আছে? এই জিনিসটা এরিয়া অফ সার্কেল তুমি ডিসকাস করো। তোমার ধরো এক্সাম্পলের জন্য বলছি, তোমার ধরো ডেমোর টপিকস হচ্ছে এরিয়া অফ সার্কেল। আর এরিয়া অফ সার্কেলটা যখন তুমি এই যে টপিকসটা লিখবে এখানে, হ্যাঁ, এই টপিকসটা লেখার সময় কিন্তু যতক্ষণ লিখবো আমি ততক্ষণ পর্যন্ত আমার মুখটা চলবে কিন্তু, ঠিক আছে? যতক্ষণ লেখা হবে আর কি, যে এরিয়া অফ সার্কেল লিখছি, তুমি এইভাবে কোনোদিনই লিখবে না। এরিয়া অফ সার্কেল আমি আজকে আমার ডেমোর টপিক হচ্ছে তোমার এরিয়া অফ সার্কেল দিয়ে এখানে তুমি চুপ করে গেলে, এতটা লিখলে কোনো কথা বললে না, এটা কিন্তু ডেমোর একটা নেগেটিভ দিক। ডেমোতে অ্যাকচুয়ালি ডেমো যখন প্রেজেন্ট করবে, ধরো তোমার একটা ডেমোর হচ্ছে অ্যাডিশন, কিভাবে যোগ বিয়োগ করতে হবে, তুমি এইটাই তুমি একটা ডেমো নিচ্ছ, ঠিক আছে? তাহলে ডেমোর যেটা মেন, এক্সপার্টরা যেটা দেখেন ভালো করে, ডেমোটা যখন প্রেজেন্ট করবে তখন ডেমো প্রেজেন্ট করার সময় তোমাকে মনে রাখতে হবে যে বোর্ড ওয়ার্কের সঙ্গে স্টুডেন্টের সঙ্গে তোমাকে মানে আই কন্ট্যাক্ট রাখতে হবে, স্টুডেন্টের সঙ্গে ইন্টারাকশন করতে হবে, ঠিক আছে? শুধুমাত্র বোর্ডে লিখে গেলে আমার বলে যাচ্ছি, ঠিক আছে, এটা কিন্তু করলে তোমার মানে ডেমোটা একটু দুর্বল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডেমোর এটাই একটা মানে মেন পয়েন্ট। প্রথমে ডেমো যতক্ষণ করবে তুমি, এই ডেমোর সময় হ্যাঁ, ডেমোর যতক্ষণ ডেমো ওয়ার্ক করবে ততক্ষণ পর্যন্ত তোমাকে বোর্ডে ওয়ার্কও করতে হবে, বলতেও হবে। সবসময় শুধু তুমি বলেই যাচ্ছ, বোর্ডে কিছু কাজ করছো না, এটা কিন্তু ডেমোর একটা নেগেটিভ দিক, ঠিক আছে? বোর্ড ওয়ার্ক করতে হবে। তুমি ধরো একটা ডেমো নিচ্ছ, তুমি অনেক ভালো ভালো টপিকস নেওয়া যায় ডেমোতে, প্রাইমারি এতে অনেক ভালো ভালো টপিকস নেওয়া যায়। যেমন তুমি একটা টপিকস নিলে যে মানে গুণটাকে কিভাবে, বাচ্চাদেরকে গুণটা শেখাবো কিভাবে, মানে জিওমেট্রিক্যালি কিভাবে গুণটা শেখাবো, খেলার মাধ্যমে কিভাবে গুণটা শেখাবো, এটা একটা তুমি টপিকস নিতে পারো। সেখানে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, তখন তুমি ধরো গুণ করছো, 4 গুণিত 5, এটা আমরা সবাই জানি। বাচ্চাদেরকে নিয়ে তুমি আলোচনা করছো যে আমরা গুণ তো শিখে গেছি, গুণ করা ব্যাপারটা, যে গুণ হচ্ছে এটা 4, এটা সমান 20 বা 20 হবে, এটা সবাই শিখে গেছি আমরা। এটা কিভাবে আসে সব ডিটেলস আলোচনা করেছি। কিন্তু এখানে এটা খেলার মাধ্যমে এই জিনিসটাকে শিখবো, গুণটা কিরকম আর কি খেলার মাধ্যমে শেখা যেতে পারে। তুমি তখন এইভাবে একটু আলোচনা করলে যে আমি এখানে 4টে লাইন নিলাম, এইভাবে 4টে লাইন ড্র করলাম, 4টে লাইন দাগ টানলাম, এটা কত আছে এখানে 4, প্রথমে 4টা লাইন আমি ড্র করলাম, ঠিক আছে? তাকে কত দিয়ে গুণ করতে বলছে, তাকে গুণ করতে হচ্ছে 5 দিয়ে। এবার এটা নিয়েছিলাম হরাইজন্টাল নিয়েছিলাম, এবার ভার্টিক্যাল একটা লাইন, 5টা লাইন নেব, এরকম 1 2 3 4 5টা লাইন নিলে। আচ্ছা, এবার বাচ্চাদেরকে তুমি এইভাবে বোঝাবে যে দেখো তো এবার এই লাইনগুলো, আচ্ছা আমি একটা অন্য কালার দিয়ে বোঝাচ্ছি এটাকে, যে আহ, তোমার এই যে প্রথমে 4টে লাইন নিয়েছি, আর 5 যখন হলো 5টা আমি এই হলুদ লাইন নিয়েছি, 5টা হলুদ লাইন নিয়েছি, ঠিক আছে? এবার কিভাবে তুমি বাচ্চাদেরকে আরো মানে বাচ্চাদেরকে যখন পড়াতে হবে তখন অ্যাট্রাকশনটা, বাচ্চারা তো মানে ওদের সবসময় মানে ব্রেনের যে এটা ডেভেলপমেন্ট ফুলফিল হয় না ওদেরকে, ওদের সবসময় খেলার মন থাকবে, কথা বলার মন থাকবে সবসময়, মানে মানে ওরা ইনডিসিপ্লিন হতে চাইবে, কিন্তু তোমাকে ক্লাসটাকে এইভাবে কন্ট্রোল করতে হবে, যে খেলার মাধ্যমে তোমাকে পড়াতে হবে। তাহলে কিভাবে করবো এটা, যে এবার তুমি বাচ্চাদেরকে দেখো তো এই সাদা দাগগুলো, এই যে 4টে সাদা দাগ দিয়েছি, 4কে গুণ করছি ওই জন্য 4টে সাদা দাগ দিয়েছি। এবার 4কে কত দিয়ে গুণ করছি, 5 দিয়ে গুণ করছি। এবার দেখো আমি এইভাবে
উলম্বভাবে 5টা হলুদ লাইন টেনেছি আমি, দেখো হলুদ দাগ দিয়েছি। তাহলে এবার দেখো তো যে এই সাদা দাগ আর হলুদ দাগগুলো কটা জায়গাতে একে অপরকে ছেদ করেছে, দেখো তো গুনো তো। এগুলো দেখো এইভাবে, এইটা একটা বিন্দুতে করেছে 1, এটা 2, এটা 3, এভাবে তুমি দেখালে গোল গোল করে কটা হচ্ছে। তোমরা নিজেই আবার গুনে দেখো তো কটা হচ্ছে। এভাবে ছেলেরা কিন্তু এটা ইন্টারেস্ট পাবে যে হ্যাঁ ম্যাডাম গুনছি বা হ্যাঁ স্যার গুনছি। এভাবে 1, 2 করে কটা হচ্ছে, এরকম কটা পয়েন্ট পেলাম দেখো তো, কটা ছেদ বিন্দু পেলাম এরকম। এটা ওই জন্য যেহেতু 20টা পাচ্ছি, ওই জন্য এটা হয়ে গেছে কি গুণফলটা 20। তাহলে এই ধরনের ইন্টারেস্টিং টপিক নিতে হবে। মানে গতানুগতিক টপিক নিয়ে কিন্তু ডেমো দিলে ডেমোটা অ্যাট্রাকটিভ হয় না। ডেমোটা অ্যাকচুয়ালি একটা ভাইটাল পার্ট, যেটা প্রথমে বলেছি। এই ডেমোটাকে তোমাকে ধরে থাকতে হবে, ডেমোটাই তোমাকে তোমার বুঝিয়ে দেবে তোমার মধ্যে কিরকম মানে বোঝানোর ক্ষমতা আছে, কিভাবে বাচ্চাদেরকে তুমি ট্যাকেল করতে পারবে, এই ডেমোটাতেই তোমাকে বুঝিয়ে দিবে। আর যতক্ষণ মনে রাখবে, যতক্ষণ এই যে ডেমো যখন দেবে, ডেমো দেওয়ার একটা অনেকের এটা একটা হয় মানে জানে না বা কোনো কারণে ভুল হয়ে যায়, যে ডেমো যখন দিচ্ছে তখন বোর্ডের একদিকে এইভাবে লিখেই যাচ্ছে, বোর্ডের একদিকে লিখেই যাচ্ছে। এটা কিন্তু না, বোর্ডে এইভাবে লিখবে, একবার তাকাবে, বোর্ডের মধ্যে আসবে এভাবে, একবারটা হবে বোর্ডের সাইডে চলে আসবে, বোর্ডে এইভাবে মুভমেন্ট করতে হবে সবসময়। বোর্ডে এক জায়গায় দাঁড়িয়েও বলা যাবে না, একদিকে তাকিয়েও বলা যাবে না, শুধু স্টুডেন্টদের দিকেও তাকিয়ে বলা যাবে না, তোমাকে সব চারিদিকে মুভমেন্টটা করতে হবে। তাহলে এইভাবে যখন ডেমো দেবে না, তখন ডেমোটা কি হয়ে যাবে, অ্যাট্রাকটিভ হয়ে যাবে। আর ডেমোতে যখনই কোনো যদি মানে ইন্টারুপশন চলে আসেন, কোনো বাধা চলে আসে, সেই বাধাটাকে ট্যাক্টফুলি এটাকে কন্ট্রোল করতে হবে, যাতে তোমার ডেমোটা যাতে কি না হয়, মানে ডিস্টার্ব না হয়। তাহলে এইভাবে ডেমো প্রেজেন্ট করতে হবে। তাহলে দেখবে তোমাদের অনেক মানে ডেমোর মানে এটা ফলটা অনেক ভালো হবে। আচ্ছা, তাহলে এই তার সঙ্গে আমরা আমরা এই একটা শুরু করছি তোমার মানে প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড মক ইন্টারভিউ আমরা একটা ব্যবস্থা করছি। সেখানে বিভিন্ন এক্সপার্টরা থাকবেন, বিভিন্ন ফিল্ডের এক্সপার্টরা, একদম এক্সপিরিয়েন্স এক্সপার্টরা থাকবেন। তারা বিভিন্ন দিকটা তোমাদের দেখবেন, যে কিভাবে ডেমো দিতে হবে, কিভাবে একটা মানে বাচ্চাদের সাইকোলজিকে স্টাডি করতে হবে, কিভাবে বাচ্চাদের বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে, কি কি ভাইবার জন্য কি কি দিক কভার করতে হবে প্রাইমারি মানে ভাইবার জন্য, এই সবগুলো আমরা ডিসকাস করবো একটা মানে মক ভাইবার মাধ্যমে। তাহলে মক ভাইভাতে এইসব এগুলো, যেমন ধরো তোমাকে হঠাৎ কোনো প্রশ্ন করা হলো, ভাইভাতে প্রশ্ন করা হলো যে এই যে বাচ্চাদের পাস ফেল ব্যাপারটা উঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই প্রশ্নটা যখন ভাইভাতে ফেস করবে, এগুলো খুব কমন কোশ্চেন। তো এই কোশ্চেন গুলো কিভাবে ট্যাক্টফুলি অ্যান্সার দিতে হবে, কিভাবে স্মার্টলি এবং কিভাবে কনফিডেন্টের সঙ্গে এগুলো অ্যান্সার দিতে হবে, এই ট্রেনিংটা আমরা তোমাদেরকে দেবো। যে এইভাবে যদি দাও, তাহলে তোমরা দেখবে এক্সপার্টদেরকেও খুশি করতে পারবে, আবার পাস ফেল ব্যাপারটাও মানে তোমার কিভাবে সাপোর্ট করতে হবে, কিভাবে এটাকে ডিসমেরিট আছে বলতে হবে, এগুলো সব মানে ট্যাক্টফুলি বলতে হবে, ঠিক আছে। আর এর সঙ্গে তোমাদের যেটা হচ্ছে যে ধরো এমন একটা প্রশ্ন করলো যে একটা বাচ্চা ছেলে, তুমি ক্লাস নিচ্ছ, একটা বাচ্চা ছেলে খুব কান্নাকাটি শুরু করে হয়ে গেলো, তুমি ক্লাস 1-এর ক্লাসে গেছো, বাচ্চা ছেলে হঠাৎ কাঁদতে শুরু করে দিয়েছে। তাহলে যদি সেই কান্নাটা তো হলটাকে ডিস্টার্ব করছে, তাহলে বাচ্চাটাকে কিভাবে ট্যাকেল করতে হবে, বাচ্চাটাকে মানে তার কান্নাটাকেও থামাবো, কিভাবে তার ক্লাসটাকে, আমার ক্লাসটা যেটা চলছে সেই ক্লাসটাকে কন্টিনিউ করব, এই টেকনিক গুলোকে, এই ধরনের প্রশ্ন যদি ভাইভাতে অ্যারাইজ করে, তাহলে কিভাবে সুন্দরভাবে এর অ্যান্সারটা দিতে হবে, রিপ্লাইটা দিতে হবে, হ্যাঁ, সেই জিনিসগুলোকে আমরা এখানে তুলে ধরবো, ট্রেনিংটা দেব তোমাদের। অবশ্যই এটাতে তোমাদের আর কি ভালো মানে হবে আর কি, প্র্যাকটিস হবে। তার সঙ্গে হঠাৎ ধরো তোমাদেরকে ভাইভাতে প্রশ্ন করা হলো যে তুমি বাচ্চাদেরকে এই যে তোমার জিওমেট্রিক্যাল ফিগার এটা কিভাবে তুমি ক্লাসে প্রথম দিন কিভাবে ক্লাসে তুমি বোঝাবে। তুমি ধরো ম্যাথামেটিক্সের, ঠিক আছে, ঠিক আছে, ম্যাথামেটিক্স স্টুডেন্ট, তাহলে ম্যাথামেটিক্সের স্টুডেন্ট যখনই হবে, ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছো, গ্রাজুয়েশন করেছো, বা হায়ার স্টাডি করেছো আরো, তা তুমি কিন্তু যখন এই এই অ্যান্সারটা দেবে যে জিওমেট্রিক্যাল ফিগার, ত্রিভুজ বা চতুর্ভুজ বা বর্গক্ষেত্র বা সার্কেল, এই জিনিসগুলো বাচ্চাদেরকে কিভাবে আর কি বাচ্চাদের প্রথম ক্লাসে ইন্ট্রোডিউস করাতে হবে, এই জিনিসগুলোকে, এই ধরনের প্রশ্ন খুব কিন্তু ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নের উত্তরগুলোকে কিভাবে দিতে হবে,
কিভাবে অ্যাট্রাকটিভ করতে হবে প্রথম এই মানে ক্লাসটাকে, এই ক্লাসটা অ্যাট্রাকটিভ কিভাবে করা যায় এবং বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়, বাচ্চারা যেমন মনোযোগী দেয় ক্লাসে, প্রত্যেকটা ম্যাডাম বা স্যারের সব কথাগুলো যাতে শুনতে পারে, সেই জিনিসগুলোকে আমরা এখানে ডিসকাস করব। আর তার সঙ্গে তোমাদের মক ভাইভারও ব্যবস্থা করা হবে। সেই মক ভাইভাতে তোমাদের কি দুর্বলতা আছে সেই দুর্বলতা আমরা স্টাডি করব। সেই দুর্বলতাগুলোকে কিভাবে আর কি তোমার ওভারকাম করা যায়, কিভাবে সেগুলোকে মেকআপ দেওয়া যায়, সেই জিনিসগুলোকে আমরা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? আর অনেক সময় দেখা যায় যে একজন অনেক ভালো জানে এবং অনেক কিছু ওর বোঝানোর ইয়ে আছে, কিন্তু বোর্ড ধরে নেয় যখন, যে বোর্ডে ডেমো করতে যায়, তখন বোর্ডে ডেমো করতে দিয়ে কিভাবে হঠাৎ যেন তার হাত পা কেঁপে যায়, নার্ভাস হয়ে যায়। কিন্তু মনে রাখবে যে মানে প্রাইমারির ইন্টারভিউয়ে এই ডেমোটা কিন্তু ভাইটাল। ঠিক আছে? ডেমোটা যদি কি হয়, তুমি মানে নার্ভাস হয়ে যাও, এক্সপার্টরা দেখে যে না এ তো নার্ভাস হয়ে পড়াচ্ছে, হ্যাঁ, তাহলে তো মানে বাচ্চাদেরকে নিয়ে কিভাবে ট্যাকেল করবে, এই জিনিসগুলোকে নার্ভাসনেসটাকে কিভাবে দূর করতে হবে, এই জিনিসগুলোকে আমরা এখানে একদম হাতে কলমে শেখাবো। কিভাবে তোমরা যাতে তোমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারো, তোমাদের আশা পূরণ করতে পারো, তোমাদের যাতে কি হয়, ফ্যামিলির যাতে আশা পূরণ হয়, এই নিয়ে আমরা এখানে ডিসকাস করব। আরো অনেক ধরনের এখানে প্রশ্ন আসবে। ঠিক আছে? তো ধরো তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করা হলো যে বাচ্চারা বাচ্চাদেরকে যে আমরা খেলার কথা বলি, খেলাটা কি আদৌ ভালো? বাচ্চাদেরকে খেলতে দেওয়াটা ঠিক না ঠিক নয়? খেলার মাধ্যমে কি ওরা শিখতে পারবে ভালো, না মানে কি অসুবিধা হবে? তার রোল অফ প্লে যাকে বলা হয়। ঠিক আছে? এই যে এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হবে সুন্দরভাবে, এগুলো গুছিয়ে, আমরা সবাই জানি যে প্রশ্নগুলো খুব কমন প্রশ্ন। আর মানে প্রাইমারির ভাইভাতে এই প্রশ্নগুলো খুব কমন। আর এই প্রশ্নগুলির উত্তর সবাইকে হয়তো, বেশিরভাগই 100 জনের মধ্যে হয়তো 50 জনকে এই প্রশ্ন ধরা হলো, কিন্তু 50 জনের মধ্যে কে ভালো, কিভাবে প্রেজেন্ট করলো, অ্যান্সারটা কিভাবে দিল, সেইটাই আমরা এখানে শিখাবো, যে কিভাবে যদি অ্যান্সার দেওয়া যায় এর, তাহলে তুমি মানে এক্সপার্টদের মন জয় করতে পারবে, এবং এক্সপার্টরা যাতে তোমার প্রতি পজিটিভ হয়, এই জিনিসটাই আমরা এখানে তোমাদেরকে তুলে ধরবো। ঠিক আছে? তোমরা যারা আর কি মানে এই ভাইভা প্রিপারেশন নেওয়ার জন্য ইচ্ছুক, তারা যোগাযোগ করবে, আমরা এই ক্লাস শুরু করব। ক্লাসটা শুরু হবে তোমাদের মানে নভেম্বর মাসের 2 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে? সকাল 9টা থেকে শুরু হবে। তোমরা আশা করি এই যদি প্রিপারেশন মক ভাইবার প্রিপারেশনটার মাধ্যমে মেন ভাইবার যে প্রিপারেশন, সেটা তোমরা অবশ্যই উপকৃত হবে। ঠিক আছে? ঠিক আছে, ভিডিওটা এখানে ক্লাসটা শেষ করছি। ধন্যবাদ।